ভাই, আমার ভাসুরের ছেলে অনিমেষ, ওর কিন্তু তোমাদের রায়কে খুব পছন্দ হয়েছে। আমার যা ভাসুর সবার পছন্দ হয়েছে। সত্যি? হবে না কেন? আমাদের রায় বলে কত লক্ষ্মীবন্ত মেয়ে। বলছি, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে কিন্তু আমরা রায়কে আমাদের বাড়ি বউ করে নিয়ে যাব। কি বলছিস রঞ্জু? সত্যি? আরে বাবা, হ্যাঁ সত্যি বলছি। দিদি ভাই, তোমার কি মত? না আসলে রায়ের তো এখনো ঠিক বিয়ের বয়স হয়নি, ও তো পড়াশোনাটাও শেষ হয়নি। তাছাড়াও অপুর আগে রায়ের বিয়ে আমি বলি কি দিদি ভাই, বিয়ে টিয়ে কিন্তু কপাল গুনেই হয়। আর তাছাড়া সব সময় তো আর এমন ভালো সম্বন্ধ আসে না। না, হাতের লক্ষ্মী পায়ে ঠেললে পরে কিন্তু পস্তাতে হয় দিদি ভাই। একদম ঠিক কথা। না আসলে আমি একটু ভেবে দেখি জানো। আর তাছাড়া বাড়িরও সকলের সঙ্গে বসে একটু কথাবার্তা বলে নিয়ে তারপর জানাবো। ঠিক আছে। জানো জয়ন্তী, আমি জামাইবাবুকে কতবার বললাম যে আপনার নার্সিংহোমে কোথাও আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন, ওয়ার্ড বয়ের চাকরি অন্তত দিন। আমি বললাম জানো যে আমাকে একটা ওয়ার্ড বয়ের চাকরি দিন, এত করে বললাম, রিকোয়েস্ট করলাম, আমাকে পাত্তা দিল না, চলে গেল। তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কেন? তুই ওয়ার্ড বয়ের চাকরি করবে? ওয়ার্ড বয়? আরে কি আশ্চর্য, এই বাড়িতে তো ওয়ার্ড বয়ের মতনই যে যা হুকুম করে সবকিছু আমি করে দিই, তাই না? হাসছো কেন? রায়ের বিয়ে ঠিক হয়ে গেছে। দেখলে দেখলে বৌদি, দেখলে? হ্যাঁ, কাণ্ডটা দেখলে? একটা কথা যদি পেটের মধ্যে চেপে রাখতে পারে, হ্যাঁ করে হেসে দিল একেবারে। তা আমি কি করবো? আমি চেপে রাখতে চাইলে ওর মুখ থেকে হেসে ফেলেছে। সামনে কস্টিং এর পরীক্ষা, পাশ করলেই একটা ভালো চাকরি পাবো। তারপর 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 তোমার বাড়ি যাব। মাথা নিচু করে নাও, মাথা উঁচু করে তোমাকে আনতে যাব। তুমি আমার কথা ভেবে সারা রাত পড়াশোনা করেছো? না, সারা রাত যে পড়াশুনো করেছি তা নয়, পড়াশুনো ছাড়া আরেকটা কাজ করেছি। কি কাজ? নাও, তোমার জন্য। আমার জন্যে? হ্যাঁ, আপাতত এইটুকু দেওয়ার সামর্থ্যই আমার আছে। কি সুন্দর হয়েছে। তুমিও তো কি সুন্দর। আর লাল টিপ পরলে তোমাকে আরো সুন্দর লাগে। লাল? লাল তো আমার প্রিয় রং। তাই? কারণ আগুনের রঙও তো লাল। তোমার আগুন ভালো লাগে? খুব ভালো লাগে। আগুনের আর এক নাম কৃষাণু, যে আমার কৃষাণু। কৃষাণু নামটার মানে তুমি জানো? তুমি আর কি বুঝবে, তোমার যা নাম কৃষাণু। কৃষাণু শব্দটার মানে জানো তুমি? হবে হয়তো কিছু একটা। কিছু একটা নয়, কৃষাণু মানে আগুন, যা সবকিছুকে ছাই করে দেয়। আবার কাছেও আসা যায় একটু উষ্ণতার জন্য। তুমি আবার কবিতা শুরু করলে। তোমার আর দোয়েলের মধ্যে কত পার্থক্য রাই। কি হলো, কি ভাবছো? রাই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, সেটা এই জীবনে কোনোদিনও সম্ভব না। সত্যি বলছো?